নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুডিং এই নামটা শুনলেই কিন্তু আমাদের জিভে জল এসে যায়। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে মিল্ক পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব। তাও আবার এর মধ্যে একটু টুইস্ট দিয়ে এটাকে আমি লেয়ার পুডিং হিসাবে বানাবো, যেটা দেখতে এতটাই সুন্দর হয়ে থাকে যে এটা আপনারা আপনাদের স্পেশাল ডেতে, অ্যানিভার্সারিতে কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্টনারের জন্য বানিয়ে কিন্তু পার্টনারকে তাক লাগিয়ে দিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাচ্ছে আজকের এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 টিস্পুনের মতো আগার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো জল। এবার জলটা দিয়ে আমি ভালোভাবে আগারটা গুলে নেবো। তবে খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু এখানে ব্যবহার করেছি। তো দেখুন আগারটা ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি একটা সসপ্যান, আর তার মধ্যে নিয়ে নিলাম এখানে আধা লিটারের মতো দুধ। এবার এই দুধটা আমি প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বেশ কিছুক্ষণ পর দেখুন দুধটায় ফুট আসা শুরু হয়ে গেছে। এবার আমি এইটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এর মধ্যে কোনো সর না পড়ে। তো এবার প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা অবশ্যই কিন্তু নিজেরা নিজেদের স্বাদ মতো অ্যাড করতে পারেন, কম বেশি করতে পারেন, মানে কতটা মিষ্টি পছন্দ করছেন পুডিংটা সেই হিসাবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো, মানে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এবার চিনিটা ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আগারটা আমি গুলে রেখেছিলাম সেই আগারটা। এবার আগারটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে বা গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে দুধে কোনো রকম সর না পড়ে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আগারটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এই দিকে আমি একটা নিয়ে নিয়েছি এখানে যেই পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রটা। তো এখানে আমি কিন্তু একটা কেক মোল্ড নিয়েছি লাভ ডিজাইনের। আপনারা কিন্তু যেই পাত্রে পুডিং বানাবেন সেটাই নিয়ে নেবেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধের মিশ্রণটা। এবার এটা আমি সাইডে রেখে দেবো যাতে রুম টেম্পারেচারে এসে যায়। দুধটা রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য, সেট হয়ে যায় যাতে ভালোভাবে। এবার অন্যদিকে আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো আগার। তো 1.5 চামচ আগার নিয়ে আমি ওর মধ্যে প্রায় হাফ কাপের মতো জল দিয়ে আবারও আগারটা খুব ভালোভাবে কিন্তু আমি গুলে নেব। এবার আমি গ্যাসের চুলায় আবারও একটা সসপ্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 300 ml মতো জল। তো এই সময় বলে রাখি, আপনারা কিন্তু পুডিংটা কতটা পরিমাণে বানাতে চাইছেন সেই হিসাবে কিন্তু দুধ বা জলের পরিমাণটাও কম বেশি করতে পারেন। তো এখানে জলটা একটু ফুটে এসে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চিনি। আবারও বলে রাখছি চিনিটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। তো এবার চিনিটা খুব ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত আমি জলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে বেশ কিছুক্ষণ পর কিন্তু চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো রেড কালারের ফুড কালার। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো কালারও অ্যাড করতে পারেন। আর বলে রাখি, আপনারা যদি এইভাবে লেয়ার পুডিং না বানাতে চান তাহলে কিন্তু শুধু মিল্ক পুডিংটাও কিন্তু একই রকম প্রসেসে বানিয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস।
আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রসই ব্যবহার করেছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা আগারটা। এবার এই আগারটা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখুন ভালোভাবে কিন্তু আগারটা গলে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এই দিকে আমি ফ্রিজ থেকে পুডিংটা বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা চাকু বা ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে একটু কেটে নিচ্ছি যাতে পুডিংটা খুব ইজিলি উঠে আসে। তো এইভাবে আমি সাইড থেকে কেটে নিয়ে একটা সিলিকনের স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এইভাবে দেখুন আমি পুডিংটা একটু তুলে নিয়ে যেই রেড কালারের পুডিংটা বানিয়েছি সেটা এইভাবে নিচের দিক থেকে ঠেলে দিচ্ছি। তো এইভাবে নিচের দিক থেকে একটা লেয়ার বেনে যাবে। তো আমি কিন্তু ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে প্রসেসটা সেইভাবে কিন্তু করে নিতে পারেন, কিংবা এই দুধের পুডিংটা প্রথমে বার করে নিয়েও কিন্তু লেয়ারটা বানাতে পারেন। তো এইভাবে নিচের দিকে দিয়ে দেওয়ার পর আমি বাকি অংশটা ওপরের দিক থেকে ঢেলে দেবো যাতে ওপরের দিক থেকেও একটা লাল কালারের লেয়ার বেনে যায়। পুরো পুডিংটা ঢেলে দেওয়ার পর এটা রুম টেম্পারেচারে এসে গেলে আমি ফ্রিজে কিন্তু আবারও আধা ঘন্টার জন্য রেখে দেবো যাতে ভালোভাবে পুডিংটা সেট হয়ে যায়। তো এইভাবে দেখুন আমি সাইড থেকেও কিন্তু ভালোভাবে আমি রেড কালারের পুডিংটা দিয়ে দিলাম। তো প্রায় আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার আমি আবারও একটা ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই পুডিংটা বেরিয়ে আসতে পারে। তো এবার আমি ওপর থেকে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। এবার এই পুডিংটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এই মিল্ক পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো।